পরমপিতার মুখে শুনে নিই তিনি কি বলেছেন। আমরা আবার একটু অনুসরণ করি, আবার একটু মনে করার চেষ্টা করি, শুনে নিই আমরা পরমপিতা কি বলছেন। নম্র থাকবে, ধীর স্থির থাকবে, হঠাৎ খেলবে না। হঠাৎ আর নিরাশ জীবনের এটা সাথী। হঠাৎ নিরাশ হয়ে লাভটা কি? হঠাৎ নিরাশ আসবে, আর পাচ্ছি না, ভালো লাগে না, ছেড়ে কিচ্ছু হবে না, এই জীবনের সাথী। এরপরে তো তুমি মৃত্যুকে রোধ করতে পারো না। মৃত্যুকে যদি রোধ করতে পারতে এইসব বলে, তাহলে আমি কিছু বলতাম। কোন কথা বলে মৃত্যুকে রোধ করতে পারবে না। এক একদিন যায় ওই ট্যাক্সির মিটার উঠে টুক 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 করে মিটার তো উঠছে, তুমি যেমনি যাও তেমনি যাও, মিটার তোমাকে ছাড়ছে না। আমাদের জীবনের চলার পথের মিটার কিন্তু উঠে যাচ্ছে। এর মধ্যে যা কাজ করার করে নাও, আর কিন্তু সময় থাকবে না। এই হায় হুতাশ, দুঃখ, ব্যথা, ভালো লাগে না, ওখানে যাবো না, সেখানে যাবো না, সব ছেড়ে দেবো, কি ছাড়বে? ছেড়ে তো চলেই যাবে। তার মধ্যে দিয়ে যে সুর যন্ত্রটা বাজাবার জন্য যে সুরটা দিয়েছি, কেনে অনেকেই তো করতে পারবে না, কাগজ দিয়েছি, পড়ে নেবে, জেনে নেবে, শুধু টক টক করে পেন্ডুলাম ভরে না, আর কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, ঘন্টার কাটা, ধান ধান ভেজে উঠছে। ওই বেচারার কাম কিছুই নেই, বেচারে কিছুই জানা, টক 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 ভেজে উঠছে। তোরা বাজিয়ে ধরো তোমাদের মহামন্ত্রী সুর, সেইভাবে তার গ্রাম সারে গারে গাবা গাবা চালা যাবে। আপনি দেবে সুর ভেজে উঠবে, সারা দেবে, ফুটে উঠবে। কেমন করে ডাল ভাত খেলে, কেমন করে রক্ত বংশ বৃদ্ধি হয় তোমরা চেষ্টা করো, না আঙ্গুলের ইন্ডাস্ট্রি দিয়ে রক্ত বন্ধ করো। ভিতরের যন্ত্রগুলো যে যার মধ্যে চলছে, হার্ট চলছে, লাভ চলছে, ফুসফুস চলছে, রক ব্লাডার চলছে, স্টমাক চলছে, যা যা যন্ত্রের ফ্যাক্টরি, আর বাইরে দেখতে হবে না, যা তার ভিতরে ফ্যাক্টরি চলছে। এই ফ্যাক্টরিতে রক্ত মাংসটাও হয়ে যাচ্ছে। ভাই তেমনি টকটক করলে কি করে হবে? এমনই টকটকের একটা শালা আছে, সমাজে গিয়ে বেজে উঠবে নিহাদের সুর। তখন বুঝতে পারবে কেন এই পৃথিবীতে এসছে, জানোই তো না কেন আসছো। এই বাল বাচ্চা দিলে আর রেশনের ঘুরতে দিয়ে দূর হবে, এই সৃষ্টি। অপুরন্ত ভান্ডারের মালিকের সাথে যুক্ত হতে হওয়ার জন্য যে সৃষ্টি তত্ত্বের রহস্য চলছে আমাদের জীবনযাত্রার ভিতর দিয়ে, আমরা নিশ্চয়ই খুঁজে পাবো সেই সার। কারণ সার থেকে আমরা জন্ম, সেই বাতাস জন্ম, মাটি তার থেকে জন্ম। সুতরাং আমরা সেই সুরের সারার সাথে মিলবো এবং সবাইকে মেশাবো, এই আমার কর্তব্য। আমি খেতি, আমি চাষি, আমি বীজ বপন করে যাচ্ছি। বীজ ফুটে উঠবে, সুন্দর ফলে ফুলে ভরবে, সুগন্ধময় হবে, তন্ময় থাকবে, কর্তব্য কাজ করবে, ঘর রক্ষা করবে, সব কাজ করবে, প্রত্যেকের সাথে ভালোবাসা বিভুর হয়ে থাকবে। ঘাত প্রতিঘাত সহ্য করবে। ঘাত প্রতিঘাত যদি না খাও তাহলে পাকা হবে কি করে? পাকা যদি হতে চাও আঘাতের পর আঘাত সহ্য করতে হবে। তখন তোমরা জেনে নিতে পারবে যে কোথেকে এসেছি, কোথায় যাব, কি আমাদের প্রয়োজন, এই সৃষ্টির রহস্যটা কি, প্রয়োজনটা কি, ভালো করে বুঝে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমি তো অনেক প্রাণের সঙ্গে যুক্ত হয়ে আমি সবাইকে প্রাণ করতে চাই। চলো আমরা সবাই, আমরা আমার গাড়িতে, আমার বগিতে সবাইকে ভরবো। আমরা সবার মন নিয়ে এক মন করে আমরা উড়ে যাব অনন্ত বিশ্বের শরীর সারা। দেখি সূর্যের মতন ঘুরে ঘুরে, সেও তো আজ থেকে কোটি কোটি বছর এই মহাশূন্যের বুকে ঘুরছে। সূর্য কখনো উদয় হয় না,
যায় না। তোমরা তো দেখো উদয় অস্ত, সূর্য কোনোদিনও উদয় হয় না, কোনোদিনও অস্ত যায় না। এটা আমাদের বিভ্রান্তে দেখছি। পৃথিবী ঘুরছে বলেই উদয় অস্তটা দেখছি। সে চির উদয়মান উদিত হয়ে আছে এই বিশ্বের মহাশূন্যে, চিরকাল সে উঠে আছে। তাই আমরাও তারই সাথের সাথী। আমাদের মন, আমাদের প্রাণ সেভাবে নিয়ে চলুন। আমরা এক বন্ধনে রয়েছি। আমি তো জ্ঞান বিবাহক, জ্ঞান ভিক্ষুক। আমি সেই বিবাহার বিজবার জন্য চলছি অনন্ত যাত্রার পথে। তার জন্য তোমাদের আমি দিয়ে যাচ্ছি আমার অন্তরের প্রেমের ভালোবাসা, জ্ঞান বিবাসের সেই সুর এবং সারা। তাই আর কিছু বক্তব্য নাই। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তাই পরম পিতার এই আশীর্বাদকে মাথায় নিয়ে আজ ভোরের পাখি বলতে চায়, বৃথা সময় নষ্ট করো না। পরম পিতা বারবার বলছেন, পদভ্রষ্ট হয়েও না, ভুল করো না পথিক। তাই দেখুন ভোরে বলতে চাই, সাউন্ড প্লিজ। ঘুরলে কত দেবালয়ে গিরি গুহান্তরে, ডুব দিলি না একবারও তুই তোরই অন্তরে, তোরই অন্তরে। ঘুরলে কত দেবালয়ে গিরি গুহান্তরে, ডুব দিলি না একবার তুই তোরই অন্তরে, তোরই অন্তরে। কান পেতে শুনলি না যে সে সুর বাজে অবিরাম, প্রণবের সেই সুরেতেই মিটবে মনস্কাম। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম,